আকবর ভাই, আপনি এখন বলতে গেলে সরকারেরই অংশ এবং সরকারে যারা আছেন তাদের ব্যাপারে মনিয়াপা বলছিলেন যে ঘটনা ঘুরে ঘুরে একই, জামায়াত এবং তাদের সাথে এক ধরনের সম্পর্ক তিনি দেখছেন, একই সুরে তা কথা বলার দেখছেন। আপনার কি এরকম কিছু মনে হচ্ছে কিনা? আসলে দেখুন, প্রথম কথা, আমাকে একটা জায়গায় নিয়োগ করা হয়েছে সরকারের অংশ বটে আপনি যদি ওভারঅল দেখেন, কিন্তু আমি আসলে সরকারের কোনো পলিসি ডিসিশনের সঙ্গে বা কোনো ডিসকাশনের সঙ্গে আমি জড়িত না, এখনো অবধি না আর কি। সুতরাং আমি যে কথাগুলো বলছি এটা হচ্ছে আমার পলিটিক্যাল অ্যানালিসিস, এবং হোপফুলি আপনি হয়তো বুঝবেন আমি নীলুফার চৌধুরী মনিকে কাউন্টার করার জন্য এগুলো বলছি না আর কি, ডেফিনেটলি নট। এখন প্রশ্ন হচ্ছে যে দেখেন, আমরা তো একটা বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা, এটা কিন্তু কোনো হোমোজেনিয়াস না যে সবাই আমরা একরকম ভাববো, ব্যাপারটা হয়তো ওই রকম না। জি, 5ই আগস্টের পরে যে পরিবেশ পরিস্থিতি এসছে, আপনি এখানে দেখবেন কোনো একটা দল বা কোনো একটা গ্রুপ এখানে কিন্তু ডমিনেন্ট না। আপনি বলতে পারবেন না যে হ্যাঁ ইসলামপন্থীরা এখানে এখন ডমিনেট করছে, বা বিএনপি ডমিনেট করছে, বা বামপন্থীরা ডমিনেট করছে, বা হেফাজতপন্থীরা ডমিনেট করছে। ব্যাপারটা ওই রকম না, সবাই সবার কথাগুলো বলছে। মানে বলা যাবে না যে এরা বেশি আপার হ্যান্ড পাচ্ছে, কারণ আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে সবগুলো পক্ষ যেভাবে কথা বলছে, এটার সঙ্গে তো আমরা গত 15 বছর ধরে আমরা পরিচিত ছিলাম না, এই কথাগুলো আমরা বলতে পারি নাই। সো এখন একটা পরিবেশ তৈরি হয়েছে, এখন সরকারের মধ্যেও অনেক লোক আছে যারা এই গণ অভ্যুত্থানের সঙ্গে জড়িত ছিল। এখানে তো বিভিন্ন মত, বিভিন্ন পথের লোকজন ছিল, তো সবার কথা একরকম হবে না। সুতরাং রাজনৈতিক বাস্তবতায় মাঠে আমরা সবার কথাগুলোকে মানে আলাদা আলাদাভাবে সবার কথাগুলোকে আইডেন্টিফাই করে ওইভাবে করে আমরা একটা জায়গায় এসে পৌঁছাতে পারবো না। আমরা দেখব যে সরকারের পলিসি ডিসিশনগুলো কি, বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি, বিএনপি, জামায়াত ইসলামী, বা এখন যারা বামপন্থী যারা আছে, যারা যারা রাজনৈতিক মাঠে সক্রিয় আছে আর কি, তাদের মধ্যে যদি আপনি কথাগুলো যদি দেখেন যে মূলত প্রক্রিয়াগত যে ব্যাপারটা, যেটা আমি আগেও বলছিলাম যে নির্বাচন কবে হবে, একটু আগে নাকি একটু পরে, সংস্কারের ব্যাপারগুলো কেমন হবে, সংস্কার যে হবে না এই কথা কিন্তু কেউই বলছে না, সবাই কিন্তু সংস্কার চায়। অন্যদিকে আমরা যদি সরকারের দিকে তাকাই, আপনি মাহফুজ আলমের কথা বলছিলেন, আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি কথা বলেছেন কয়েকদিন আগে, এবং অধ্যাপক ইউনূস তো বলেইছেন। আপনি দেখবেন যে ওনাদের কথা যদি দেখেন, ওনারাও কিন্তু একটা এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাজ করার এবং একটা সমন্বয়ের ভিত্তিতে কাজ করার, সেটা তাদের সেই ব্যাপারটা আছে। এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বিভিন্ন সময় তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, এবং সেই অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দলগুলো তার সঙ্গে বৈঠকে গিয়েছে, ঐক্য কমিশনও করেছেন, গিয়েছে তারা। সুতরাং আমরা যদি শীর্ষ পর্যায়গুলোতে দেখি, তাহলে আমরা কিন্তু খুব বেশি পার্থক্য এখানে দেখতে পাবো না। নিচের দিকে কথা ভাই থাকবে, অনেক রকমের কথা। এটা কিন্তু ইউনূস সাহেবও বলেছেন যে আমি তো এখানে দেখি এক কথা বলে, বাইরে গিয়ে দেখি আরেক কথা বলে, আমার ভেতরে তো কোনো সমস্যা আমি দেখি নাই। না, হতে পারে, কারণ যখন রাজনীতির মাঠে সবাই ইন্ডিপেন্ডেন্ট, এই যে নীলুফার চৌধুরী মনিয়াপা এখানে আসছেন, উনিও ওনার দলের বক্তব্য যেমন বলছেন, উনি কিছু বিশ্লেষণ দিচ্ছেন যেটা ওনার দেখা থেকে, ওনার আন্ডারস্ট্যান্ডিং থেকে, কোনোটাই ভুল না। হ্যাঁ, আবার সবগুলো যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং সঠিক হবে ব্যাপারটা এরকম না। এই যে আমি অনেক কথা বললাম, হয়তো আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে ভুল থাকতে পারে, হয়তো এর মধ্যে কোনো একটার সঙ্গে বা অনেক কিছুর সঙ্গে অনেকে এগ্রি নাও করতে পারেন, কিন্তু একটা ডেমোক্রেটিক সোসাইটিতে এটা থাকবে। এবং যদি আমরা হোমোজিনিয়াস হতাম তাহলে তো একটা রাজনৈতিক দল হলেই হতো।